আপনি একজন চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ডাক্তারের কাছে বিবেকবান, কোন বিবেকবান ভদ্রচিত বিবেকবান ডাক্তারকে জিজ্ঞেস করে দেন, ব্রাশ আর মেসওয়াকের মধ্যে দাঁতের জন্য উপকারিতা কোনটা বেশি? আমি জিজ্ঞেস করে দেখছি, ডেন্টাল ডাক্তার আমার পরিচিত ঘনিষ্ঠ আছে, আপনি জিজ্ঞেস করে দেখেন। আপনি একজন ডাক্তারকে দেখেন, জিজ্ঞেস করে ডাইনিং টেবিলে বসে খাওয়া আর সমান জায়গায় বসে খাওয়া, পিঠ সোজা রেখে খাওয়ার মধ্যে আপনার শারীরিক উপকারিতা কোনটাতে বেশি? জিজ্ঞেস করতে। যা সুন্নাত তা বিজ্ঞানসম্মত, যা সুন্নাত তা স্বাস্থ্যসম্মত, যা সুন্নাত তা শরীরের জন্য উপযোগী, শরীর স্বাস্থ্য সুস্থতার জন্য এটা চমৎকার, এটা চমৎকার। এই জন্য আমরা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের চেষ্টা করি, বলেন ইনশাআল্লাহ। এটা অনেক ফায়দা, অনেক ফায়দা নবীর অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেহ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মনের চাহিদাকে, তার সমস্ত কাজকর্মকে, নিজের ইচ্ছা পরিকল্পনা কর্মকে আমি রাসূল যা করেছি, যা নিয়ে এসেছি সেইটার অনুসারী না বানাবে, ততক্ষণ পূর্ণ ঈমানদার হইতে পারবে না। সুন্নাতের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। তিন আমল যার, খায় যা হালাল খায়, আমল করে যা সুন্নাত মোতাবেক, নবীর তরিকা মোতাবেক, আর কোনো মানুষকে কষ্ট দেয় না, রাসূল বলে সে জান্নাতে প্রবেশ করলো। এই যে সুন্নাত, ওয়া আমিলা ফি সুন্নাতিন, সুন্নাত মোতাবেক আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমালুন কালিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন। সুন্নাত মোতাবেক অল্প আমল সুন্নতের খেলাফ বিদআত তরিকার অগণিত আমলের চাইতে উত্তম। সুন্নাত মোতাবেক জিকির আর আমনের কোতান্না জিকির অনেক তফাৎ। জিকির করে দুই লাইন, লাফায় দফায়, ওই 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 ওই, কি কয় না কয়, কি তারে বেড়া, হাইডি কি যা, কিচ্ছু বুঝা যায় না। তে কি কয়, তার মাথা কয় না মুন্ডু কয়, কিচ্ছু বুঝা যায় না। আমার একজনে কইতেছে, কয় কয় হুজুর জিকির করতে করতে যখন বল পড়ে যায়, তো আরেকজনে এই বেড়া বেড়ির জিকির কয়, আরেকজনে কয় তাল ছাইর না, কি ছাইর না, তাল ধরে রাখো। আশ্চর্যকর। খেলাফে সুন্নাত, বিদআত তরিকা, এটা চাইতে সুন্নত তরিকা অল্প, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা উত্তম। আরো আশ্চর্য হাদিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলেছেন, যখনই কেউ কোনো বিদআত করে, তো যেটুকু বিদআত করলো, যতবার করলো, সমপরিমাণ সুন্নতের আমল তার থেকে সরে গেল, সরে গেল। মা আহদাসা বিদআতান ইল্লা রুফিআ মিসলুহা মিনাস সুন্নাহ আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমপরিমাণ, অর্থাৎ আপনি বিদআত করবেন, সুন্নাত থেকে বঞ্চিত হবে, বঞ্চিত হবে। কত মুসলমান আছে জিজ্ঞেস করে দেখেন, জীবনের 10 বছর 30 বছর চলে গেছে, বলতেও পারবে না মিসওয়াক কখন করে। চিনিও না, দস্তরখান নাই কত লক্ষ মুসলমানের ঘরে, কিন্তু ডাইনিং টেবিল, চেয়ার 6টা,
রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, দিন মজুর, হেত ইজ্জতের ডরে কি করছে? ডাইনিং টেবিল আছে, দরকার হলে কিস্তিতে টিয়া লইছে। হ্যাঁ, কিস্তি উড়াইয়া কি কিনে মা? কিস্তি উড়াইয়া তো অ্যাভেলেবেল বেডিয়েতে কি কিনে? ফার্নিচার কিনে। অসংখ্য মহিলা কিস্তিতে কি করে? ফার্নিচার কিনে, ঘরের একটা একটা করে মাল কিস্তি কিনে। খাট একটা কিনছে, সোফা বানাইছে, ফ্রিজ কিনছে, রঙিন টেলিভিশন কিনছে, ডাইনিং টেবিল বানাইছে, কিস্তিতে আস্তে আস্তে শোধ করে। আবার বললে, আপনি যদি বলেন হারাম সুদ, বলবে হুজুররা আপনারা দিবেন, আপনারা দিবেন, কইতে তো সুন্দর লাগে, আপনারা দিবেন, আপনারা দিবেন। আহা, দিনকে যখন ছেড়ে দিছে শয়তান, তখন সীমালঙ্ঘনে প্ররোচিত করেছে। অর্থাৎ একে তো গুনাহ, তার উপরে আবার গুনাহের উপরে যুক্তি পেশ করছে। কত বড় কুফরি! কোরআন এবং সুন্নাত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল উম্মি। আছে কোন জানার তো? জি জি আছে, জি আছে। আচ্ছা, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দেরি হবে না বেশিক্ষণ। আমি নিজেও আপনাদের ঘড়ির দিকে চাচ্ছি। জি, তাইলে আমি এতক্ষণ মনের আবেগে আপনাদেরকে বুঝাইবার জন্যই বললাম, আমার জন্য, আপনাদের জন্য, যে সুন্নাত মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এর মধ্যেই আমাদের জীবনের নিরাপত্তা, সৌন্দর্য। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোরআনের স্পষ্ট আয়াত, কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য আল্লাহ এবং তার রাসূল কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তাদের নিজেদের কোনো মতামত পেশ করার কোনোই অধিকার নেই, কোনো অধিকার নেই। ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এরপরে আল্লাহ বলেন, ওই বেটা, ফালতু বেটা কোথায়, সরাও এটা, আবারও সরায় না, বেওকুফে না। যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যাচরণ করে, ওমান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ বলেন যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট গোমরাহ পথভ্রষ্টতায় নিপতিত হবে, সে পথহারা। আর যে পথহারা সে জাহান্নামী। সে কি বলেন না কেন, যে পথ হারিয়ে ফেললো, যে পথভ্রষ্ট হলো, তার ঠিকানা কোথায়? 3 ব্যক্তির ঠিকানা জাহান্নামে। মানুষের জাহান্নামে যাওয়ার কারণ 3টি বড়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী বলছেন, দামাত বারাকাতুহুল আলী, 3 কারণে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। 1, গাফলতের কারণে, খামখেয়ালি, নামাজ পড়তাম না, কি লেগে, ভাল লাগে না, না বুঝিয়েন না, কেরুম জানি লাগে, কেরুম লাগে না, হেও কইতারি না, কেরুম লাগে। তোরে টাঙ্গাইয়া ফিডন দরকার বেটা, তোর রোদের মধ্যে ফিডন দরকার, তোর তো কেরুম লাগে বেটা, বেওকুফ কোথায়, তুই কি ফেলাস্টিক বেটা, কথা কইলা এটা মানে গাফেল আর কি, খামখেয়ালি। মনে হয়েছে হাঁটে, নিজে নিজে হাসে,
মোবাইল টিপতে আছে বেডির নাচ দেখতে আছে তো দেখতে আছে, আড্ডা দিছে তো 3টা বাজে, বাড়িছে রাতের বাজে 12টা, এ আড্ডাই দিতে আছে, যেখানে মুতে ধরছে এখানে মুতে দিতে আছে, মানে কোনো পশ্চিম নাই। আমার অসংখ্য ছেলে পেলেদের দেখলে আমার কাছে মনে হয় আরে তে তো প্রতিবন্ধী না রে, আসলে তে তার সিরা না, তার তো ভালো ডাক্তার দেখানো দরকার, মানসিক ডাক্তার তার খুব দেখানো দরকার। তার তো কোনো নিজের চুল নিজে বড় করে আবার নিজেই ফিরায়, তো তুমি এটারে সামনে বাড়াইয়া রাখলা আবার তুমি এটারে পিছা ফিরাও কা? বেকুব কি এরকম হয়? এত বেকুব কি আর বাজারে ওঠে? পাগল। ছি ছি ছি। আপনি বলেন একটা মূর্খতার তো সীমা আছে। আপনি এটারে নিচে রাখছেন, আবার একটু পর পর আপনি এটার উঠে উঠান, আবার নিচে রাখলেন, আবার নিচে উঠালেন, আবার তো আপনি আমারে কি বলবেন কি হুজুর আপনি এরম শুরু করছেন? ভালো মানুষ ওয়াজে না করবেন, আপনি ডেরেলে এরম কে শুরু করবেন? বলবেন কিনা বলেন না কেন? এখানে যে কোনো মানুষ বলবে কিনা? আরো কেউ যদি আরো মারাত্মক হয় কব কি রে হুজুর এটা কি পাগল নিবন এরম করে কা? বলবে না? তো তুমি কি পাগল নাকি? তুমি চুলি ডিরে এরম করো কা? তুমি এমন করো কেন বেটা? নিজে নিজেই হাসে, নিজে নিজেই কাঁদে, নিজের চুল নিজেই টানে, নিজের মোবাইল দিয়ে নিজে নিজেই ছবি তোলে। আহ গাফেল। অর্থাৎ কে আমি, পরিচয় কি, কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলো, আহা কেন আসলাম, করছি কি, কিচ্ছু জানে না। আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে বান্দা এই কি ভেবেছো তুমি আমি আল্লাহ বুঝি তোমাকে অনর্থক বানিয়েছি? কেমনে রে ভাবলা বান্দা এটা? 9টা মাস মায়ের অন্ধকার জরায়ুর ভিতরে আমি রব্বুল আলামিন তিল তিল করে অল্প অল্প করে বড় যত্ন করে বড় মায়া করে গোটা পৃথিবীর আড়াল করে কাউকে না জানিয়ে কাউকে না বলে আমি আল্লাহ একাই আমার কুদরতি হাতে তুই বান্দাকে 9 মাস ধরে বানিয়েছি। তুই জানো কি বান্দা, আমি যদি বলতাম কুন তাইলেই তো হয়ে যায়, আমি যদি বলি হও তাইলে তো পলকের মধ্যেই হয়ে যায়, হয় কিনা বলেন? যে আমি এক পলকে বানাইতে পারি সেই আমি 9 মাস ধরে কি করলাম? আমি তোকে সাজাইলাম, আমি তোকে যত্ন করে সাজিয়ে বান্দা এতটা মন মতো করে সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, অতঃপর আমি তোমাদেরকে সাজিয়েছি, বানাইছিও আমি, সাজাইছিও আমি। এখানে নাক আমি লাগিয়েছি, এখানে কান আমি লাগিয়েছি, এখানে 2 চোখ আমি লাগিয়েছি। তুই বান্দা তোর মাকে বলে দেখ, মা আপনার পেটে যখন আমি ছিলাম 6 মাস বয়সে, মায়ের পেটে আপনাকে আল্লাহ কোনোদিন জিজ্ঞেস করেছিল নি মা আজ তোর সন্তানের নাক লাগাবো রে মা, বল তুই তোর ছেলের নাক কোনখানে লাগাবো, কেউ কি জিজ্ঞেস করেছিনি? আল্লাহ বলে না, কায়নাতের কিচ্ছুকে আমি জিজ্ঞাসা করি নাই, আমি আল্লাহ নিজের হাতেই সাজিয়েছি। এত যত্নে গড়া বান্দা আমার, এত নিখুঁত যত্নে সাজানো বান্দা আমার, আমি বুঝি তোমারে শুধু মোবাইল টিপতা, আমি বুঝি তোমারে শুধু নারীর পিছনে ঘুরতা, আমি শুধু তোমারে বন বিড়ি সিগারেট খাইতা, এটুকুর জন্যই শুধু বানাইছি। আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন এরপরে বান্দা তুমি কি এই ভেবেছো আমি রব্বুল আলামিনের কাছে তুমি ফেরত আসবা না? যেই তামসা করতে আসো মনে তো হয় কোথাও যাইতে হবে না। এত বাটপারি এত সিটারি বুঝি মানুষে করে, এত নারী বুঝি মানুষে দেখে, এত উলঙ্গ ছবি বুঝি মুসলমানের বাচ্চা দেখে, এত লম্বা 365 দিনে খোদার 1 বছর, একটা দিনও
তুমি ফজরের নামাজ কোনোদিনও পড়লা না যুবক, কি ভেবেছো তুমি কোথাও যেতে হবে না? তুমি আল্লাহ থেকে ছুটে গেলা, তোমারে আর কেউ ধরবে না নাকি? কি ভেবেছ? মাকে বলো মা, বোনকে বলো বোন, আজকে 10 বছর ধরে প্রতিদিন বেপর্দা, কোনোদিন তুমি পর্দা করো না। আরে বেপর্দা বোন, কি ভেবেছো তোমাকে কেউ ধরবে না? তুমি কারো কাছে ফিরতে হবে না, আল্লাহর কাছে যেতে হবে কিনা? বলেন না কেন? যেতে হবে কিনা? তো আল্লাহ বলছে, আরে বান্দা কি মনে করছো? ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলে বান্দা তোমরা যা করছো একটা কাজের ব্যাপারেও আমি আল্লাহকে গাফিল ভেবো না। আমি জানি, আমি দেখি, আমি খবর রাখি, আমি হিসাব রাখি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে জালেম নাফরমান রাতে কিংবা দিনে, আলোতে কিংবা অন্ধকারে, একাকী কিংবা প্রকাশ্যে, ঘরে কিংবা বাজারে, দোকানে কিংবা ব্যবসাতে, চাকরিতে কিংবা অফিসে, যেখানে যত জুলুম করছো নাফরমানি করছো, আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য গাফেল ভেবো না। আমি আছি, আমি দেখি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে বান্দা জানো কি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? বলেন, আবার বলেন। আল্লাহ দেখেন কতক্ষণ? আল্লাহ দেখেন কতদিন? সারা দিন। আল্লাহ ছুটি নেয় কখন? আল্লাহ বিশ্রাম করে কখন? আল্লাহ অবসর নেয় কখন? তন্দ্রা যায় কখন? ঘুম যায় কখন? না। ওয়াতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। আল্লাহ বলে ভরসা করো ওই জীবন্ত সত্তার উপরে, যেই সত্তা কোনদিন মরবে না। ইয়া সাবিকাল ফাউত, ইয়া সামিআস সাউত, ইয়া কাসিবাল ইযামি লাহমান বাদাল মাউত। এক বুজুর্গ আল্লাহর ঘর কাবার গিলাফ ধরে এই দোয়া করছিলেন, ইয়া সাবিকাল ফাউত, আই মাউত, হে মৃত্যুকে অতিক্রমকারী সত্তা আমার, যার কোনো মৃত্যু নাই। ইয়া সামিআস সাউত, হে আমার ওই মালিক, কায়নাতের সব আওয়াজ যিনি আলাদা আলাদা একই মুহূর্তে শোনেন। যে বলুক, যাই বলুক, বাংলা বলুক, উর্দু বলুক, হিন্দি বলুক, ইংরেজি বলুক, সবার শব্দ, সবার আওয়াজ যিনি শুনতে পান। ইয়া কাসিয়াল ইযামি লাহমান বাদাল মাউত, হে মৃত্যুর পরে মাটিতে বিলীন হয়ে যাওয়া, হাড্ডি চামড়া একেবারে নিঃশেষ হয়ে যাওয়া দেহকে পুনরায় গোশত, হাড্ডি, রক্ত দিয়ে সাজিয়ে আবার পুনর্গঠন করবেন হাসরের ময়দানের জন্য। যেই সত্তা আমার, সেই মালিক আপনাকে ডাকছি। কিতাবে আমরা পড়ছি, সাইদুল খাতের কিতাবে এক বুজুর্গের এই দোয়াইটা শুই না আরেক বুজুর্গ আল্লাহর ওলি পাগল হয়ে গেছে, বলছে কইলো কি রে না, আরে সে আল্লাহরে ডাকলো কি রে, কি শব্দে। পরে বলছে আপনি আমার এটা লিখে দেন। পরে উনি এটা লিখে নিস, ইয়া সাবিকাল ফাউত, ইয়া সামিআস সাউত, ইয়া কাসিয়াল ইযামি লাহমান বাদাল মাউত। সুবহানাল্লাহ। আল্লাহকে গাফিল ভেবো না। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলে বন্ধু, আপনি যখন দাঁড়িয়ে থাকেন, আপনি যখন নামাজের জন্য দাঁড়ান, আমি সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদার জন্য উঠা বসা করেন,
আমি বন্ধু তখনও আপনাকে সরাসরি দেখি, গুনার আড্ডায়ও দেখি, সেজদার মধ্যেও দেখি, মদের আড্ডায় যুবক তোকেও দেখি, তাহাজ্জুদের সেজদায় যুবক তোকেও দেখি। দেখে কিনা বলেন? হ্যাঁ, এক এক ছেলের চেহারা সুরে দেখলে বেটা কড়ি মড়ি ভিতরে ঢুকিয়ে গেছে তোমাকে, মানুষের বেডি চাইতে চাইতে, অসভ্য ছবি দেখতে দেখতে বেটা হাইওয়ান চেহারা সুরত জানোয়ারের মতো হয়ে গেছে বেটা। দেখ বেটা, তুই বেটা মানুষের বাচ্চার আকৃতি নাই, নর্তকীর ছবি দেখতে দেখতে, নারীর দৃশ্য দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে, এই অসভ্য অভ্যাস যাদের, রাত জেগে দিন জেগে মোবাইলের যারা নারীর ছবি আর নর্তকীর নাচ দেখে, ওই অপদার্থদের চেহারা দেখেন, চেহারার মধ্যে কোনো রস কষ দয়া মায়া মানবতা ভদ্রতা বলতে কিচ্ছু না। দেখেন সে কই সাফা কই জানলো। হ্যাঁ, অভিভাবকরা ঘুমায়, অভিভাবকরা ঘুমায়, অভিভাবক হেতের বেড়ার স্বপ্ন একটাই, তে নামাজ রোজা আল্লাহ খোদাইডি বাদ দে, তারে জিঙ্গা বিদেশ যাবনি টেয়ার দরকার। কথা বোঝেন নাই? তার কি দরকার? 18 বছরের একটা ছেলে এক বাপের যেন এটিএম বুথ, এটিএম বুথ বুঝেননি, জিডি দিয়ে টিপ দিলে টেহা বাইর হয়, টাকার মেশিন। হ্যাঁ, এবার বুঝছে এটা কি আমার একটা কি এটিএম বুথ। এত নামাজ রোজা ইমান আমল আখেরাত পরকাল তো বাদ দিতাম না, বিদেশ যাবি নি হেডা কো টেয়ার দরকার। তো সাসায় জমি বেচবো নিতে আছি, কোন সময় জমি ছেড়ে দেয় টেয়া নাম মিল না রাখলে, শুনছি হেন্দে 10 শতক বেচা লাগবে তো জেডা, টাকা কি রাখতেইব? রেডি রাখতেইব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ আমার ভাই, আমি মূলত কথাই শুরু করছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস টানা রমজানের জন্য দোয়া করতেন, মনে আছে নি কথাটা? অতএব রমজানকে চাওয়া, রমজানের জন্য কামনা করা, রমজানের জন্য দিল থেকে দোয়া করা, এটা একটা আমল, এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, ঠিক কিনা বল? 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে, রমজানের এই আগের মাস, এই যেটা এখন চলতেছে, এই মাসে লম্বা টানা 15 দিন 10 দিন 12 দিন 17 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন। বছরের 11 মাসের মধ্যে একমাত্র এই মাসেই নবী রমজান ব্যতীত সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। অন্যান্য মাসে নফল রোজা রাখতেন নির্ধারিত, যেমন 13, 14, 15 চাঁদের আইয়ামে বীজের 3টা রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখতেন, আশুরার 10ই মুহররমের রোজা রাখতেন, জিলহজ মাসের 9 দিন রোজা রাখতেন। হ্যাঁ, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শাওয়াল মাসের 6 রোজা রাখতেন, এগুলো নবীজির আমল ছিল। কিন্তু এমনিতে নফল রোজা টানা 15 দিন 17 দিন 12 দিন 10 দিন টানা নফল রোজা, ফরজ না, রমজানের রোজা না, নফল রোজা এই শাবান মাসে নবীজি রাখতেন। নবীর সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রমজান ব্যতীত এই শাবান মাসে এত লম্বা এত বেশি নফল রোজা রাখেন কেন? নবীজি বলতেন, তাযীমান লি রমাদান, রমজানের সম্মানার্থে, রমজানের প্রাক প্রস্তুতি, রমজানের জন্য প্রিপারেশন, রমজানের ভালোবাসায়। আল্লাহ যেন দেখে আমার বান্দা তো রমজান চাইতেছে, রোজা রাখবে, আরে কয় কি রাখবে, তে তো রোজা রাখা শুরুই করে দিছে, পরে হায়াত দিব না তো কারে দিব, ওই দেখি রোজা রাখতেই আছে, আল্লাহ খুশি হবে, খুশি হবে। এজন্য এই রমজানের পূর্বে এই 2টা আমল, এক রমজানের জন্য কি করা, কমা কয় না, কথা কয় না। আমি দাও চান্দিনার জামাই, আপনার আমার শ্বশুরবাড়ি চান্দিনা, জানেন নি? আমরা জানেন না তো কি জানেন, তো আর কইয়া লাভ কি, জানেন না?
আমার তো শ্বশুর বাড়ি চান্দিনা, তেগুরিয়া। তেগুরিয়া নাম শুনছেন না? ওই তেগুরিয়া গ্রাম। আমার শ্বশুর অনেক বড় আলেম, আল্লাহওয়ালা বুজুর্গ আলেম, আলহাজ হজরত মৌলানা মুবারক হুসাইন ওনার নাম। ঢাকা মধ্যবাড্ডা একটা বড় দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহাদ্দিস। আমি আমার শ্বশুরের একমাত্র জামাই, ওটার মেয়ে একজন। যাই হোক, তো কাজেই কথা কর, আমি তো গল্লাই মাদ্রাসার ছাত্র। 1997 সনে পূর্ণ 1 বছর আমি গল্লাই কমপ্লেক্সে পড়ছি। হ্যাঁ, সচিব সাহেব তখন ছিলেন, সচিব সাহেবের দেখছি আমি। আমার বড় ভাই তখন নতুন গল্লাই কমপ্লেক্সের আপনার আলিয়া শাখা যেটা খুলছে ওইটার প্রধান ছিলেন, সুপার ছিলেন আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার আপন বড় ভাই। এখন চান্দিনা আল আমিন কামেল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, বড় ভাইও বড় ওয়াইজ আলেম। যাই হোক, তো আমি তো এখানকারই। ও তো বলতেছিলাম আমরা যে এই 2টা আমল রমজানের পূর্বে বিশেষ আমল কয়টা বলেন? 1 নম্বর কি করা? দোয়া। এখনই দোয়া করতে থাকেন, প্রতিদিন বলবেন, একদিনও 2, 4, 10, 50 বার। সবার কাছে অনুরোধ, রাত্র অনেক হয়েছে, আমি এই জন্য দেরি করতে চাচ্ছি না। প্রত্যেকের কাছে অনুরোধ, বাবা ভাইয়া ছেলেরা তোমাদের কাছে অনুরোধ করি, দোস্ত হাসতে হাসতে ফেলে দিও না। ওই যে শুরু করবো, কথাটা বলতে পারলাম না, যে গাফেল জাহান্নামে যাওয়ার শায়েখ বলছে অধিকাংশ জাহান্নামী 3 কারণে। 1 নাম্বার গাফলত, খামখেয়ালি, খামখেয়ালি। আরেকটা হলো জাহালাত, কোরআন সুন্নাহর অজ্ঞতা, শরীয়তের মাসআলা মাসাইল, দ্বীনের বিধান জানার কোনো মানসিকতাই নাই। মুরুখ মানে জিঙ্গেলে চাচা ভাই, না হুজুর আমরা এরকম সাধারণ মানুষ, কোনো রকমে বাদ্যুকা খাইয়া হইয়া না থাউন ইতান, আমরা এত তান বুঝছে কি আর কুলাইতার মনে আলাপ আলাপ করে, আমরা বুঝেন না মামুন, আলাপ করে তাই। কিন্তু তাই নিরে আপনি যদি বলেন যে চাচা আপনি বিএস খতিয়ান বোঝেননি, সিএস বোঝেননি, আরএস বোঝেননি, কয় বুঝিনি মানে? হ্যাঁ, আপনি যে আজ যে আপনাকে বাড়ির লগে দিয়ে যে 1.5 জায়গা লইয়া যায়, যে মামলা 30 বছর করে, এটা ছাড়তেন না? যেটা আর কি কও ছাড়তাম না মানে? জামা বইটালেছে আর কি কও ছাড়মু কি লেগা? বাপ দাদার জমি এই নালে দরকার হইলে বাকি 50 শতক বেচালাম, এই জায়গা লইয়া ছাড়মু, তারে দেখাই দেবো বেটা, জীবনে মরি আর বাঁচি বেটা। দরকার হইলে ভিক্ষা করুম, কিন্তু মামলা চালাম, ভিক্ষা করবো দরকার হইলে। এমন ডাকাইতে ঢাকায় আছে না এমন? কি কর না কা ভিক্ষা করবো দরকার হইলে হবে। তার ফুতেরে কইয়া গেছে, তুই বেড়া যদি বাপের ঘরে হইয়া থাকস, তোর কাকারে দিচ্ছে এই জমি, কিন্তু কইলাম তাহলে আমি কবর ফাইটটা মরে যাবো। আবার আপনি তো মরেই গেছেন, আপনি মরণে তো আপনার কবরে দিচ্ছে। হায় 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 হায়, এত বড় ডাকাত মানুষ। আয় আল্লাহ কোরআনে বলছেন, আমার বান্দা মজলিসে জায়গা ছেড়ে দিও, আমি জায়গা দিমু। তা আমি বুঝছি যে আল্লাহ যেন এটা বলছে যে তুমি জায়গা দাও, ছেড়ে দাও, আমি দিমু। আর রাসূলুল্লাহ হাদিসে বলছে, অন্যায় ভাবে 1 বিঘত জায়গা, মান আখাযা শিবরাল আরদি যুলমান, কারো যদি কেউ অন্যায় ভাবে 1 বিঘত জায়গা জুলুম করে নিয়ে নেয়, খোদার কসম নবী বলছে কিয়ামতের দিন 7 তবক জমিনের নিচের মাটি ওই নাফরমানের কাঁধে, শরীরে, দেহে পেঁচাইয়া দেওয়া হবে। তাওয়াকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ 7 আরদিন। খামখেয়ালি ফুতের সুখের লাগিয়া নিজের কবর আখিরাত শেষ করে দিলেন। হ্যাঁ, এই 1 বিঘত এই বেড়ারে, এ বর্ডারে আপন ভাই, আপন চাস্তো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, আপন চাচা 1 বিঘত জায়গা ছেড়ে দিলে বেটার বাড়িটা, রাস্তাটা হইয়া যায় না? দিত না, দিত না। দরকার আরেক কানে মাহফিলে গিয়ে 30,000 টাকা দিয়া স্লোগান লইয়া ফিরছে ভাই। হ্যাঁ, ওই আমরা 200 মাইল দূরে তারার হেডে গিয়ে টাকা দিছে 30,000, 30,000 হেতে হেরা স্লোগান দিয়ে, জনাব জমি না দইন না 30,000।
মার হাবা, হাবারে মার। আইসা গেছে চাচা, বাইতে আইসে 30,000 টাকা দিয়ে। কিন্তু এখানে আপন ভাতিজাকে, আপন চাচাকে, আপন ভাইকে, আহা, এক বিগত জায়গা এমনিতে তো দেওয়া যায়, যাইতো না? বলেন না কেন? শুধু শুধু গ্রামে গঞ্জে এগুলো নিয়ে ঝামেলা কি একটা দুইটা? বহুত 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 বহুত। তা আমনে না বলে কিছু বোঝেন না আমনে রে। আখেরাতের কথা কইলে দুইয়ান সুরা ঠিক করতেন কইলে যে কাকা আমনের। আমি একদিন তোমার একজন রে বললাম, চাচা আমনের তো সুরা কেরাত হয় না, আমি এটি বুঝছি, অশুদ্ধ। আল্লাহর রহমতে আমার নাতি 3 জন হাফেজ। ওমা, আমি আমনে কি কইলাম, আমনে কি আর কিও কোন চাচা, আল্লাহর রহমতে তাইনের নাতি 3 জন হাফেজ। তার মানে উনার বাপ হইল এই 3 জন নাতি হাফেজ, বেহেস্তে আমি যাইতে। আচ্ছা তো যাইবো ডাকে, আমি তো নৌকে তো দেখি না। না না ফেরেস্তা আমনে টেনশনে না ফিরে রয়েছে, ফেরেস্তারা বেহেস্তের লোক মিলাইতে পারতেছে না আমনের লেগে। আরে বাপরে কাকু, আপনার জন্য বেহেস্তে কি মিলান যাইতেছে না? রুম মিলাইতে পারতেছে না, লোক মিলাইতে পারতেছে। এই খামখেয়ালি আখিরাতের ব্যাপারে কি উদাসী। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এজন্য জাহেল হওয়া, অজ্ঞ, দিন সম্পর্কে কোরআন সুন্নাহর বিধান, শরীয়তের মাসআলা মাসাইল না জানা, এটা জাহান্নামে যাওয়ার কারণ। এটা কিসের কারণ বলেন না কেন? আমনে নামাজ পড়ছেন ঠিক আছে 30 বছর, প্রত্যেক দিন সেজদার সময় ঠ্যাং দুনুয়ান আলগি দিয়ে লাইছেন। আপনি তো জানেন না যে 2 পাও যদি মাটির থেকে ছুটে যায়, উঠে যায়, কিয়াম ছুটে যায়, দাঁড়ানো কিয়াম ফরজ, দাঁড়ানো ফরজ, নামাজে দাঁড়ানো কি, তো এটা যদি ছুটে যায় 1 মিনিটের জন্য তো নামাজ বাতিল, সেজদায় সহু দিলেও হইতো না। তো আপনি তো জানেন, আপনি তো গিয়ে দেখবেন হাসরের ময়দানে নাই কি কু আমার ফেরেশতারে। আরে কোরআনে আছে ওয়ালাউ আলকা মাআদিরা, অসংখ্য নাফরমান নিজের আমল নামা দেখে, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, নিজের চোখে নিজের আমল নামা দেখবে, দেখা গুনাহ নাফরমানি দেখে আল্লাহর সামনে মাআদিরা আপত্তি পেশ করবে, সিটারে আল্লাহর সামনে বলবে হাসরের ময়দানে, আল্লাহ এটা আমার আমল নামা, আমার নাম আছে যে আনিসুর রহমান, বুঝা যায় এটা আমারে, কিন্তু যে এই হারে মিশা কথা লিখছে আমি কইছি না। না একটা মানুষ বুঝি এভাবে মিশা কথা কি তাও করে, বুঝেন না কথা? এইভাবে সুদ খাইছি, ঠিক আছে খাইছি, আচ্ছা আমিও একেবারে ফিরতাম না, কিন্তু বুঝি 2-4 টাকাও বালাটিয়া নাই। ওয়ালাউ আলকা মাহাদিরা, হ্যাঁ এরকম আপত্তি করবি, আল্লাহ শনিবার রবিবার সোমবার এডি নামাজ পড়ছি না, আমি নিজেই কইতে পারি, কিন্তু শুক্রবারে যে 2 রাকাত পড়ছি এডিও তো নাই। এটাই তো পরিষ্কার বোঝা যায় এই ফেরেশতা নিজে নিজে বানাইয়া লিখছে, নাইলে আমার শুক্রবারের নামাজ ডাকো। আল্লাহ বলবে হ্যাঁ এটা তো একটা কথা, তুমি তো শুক্রবারে 2 রাকাত পড়ছিলে, এই ডাকো। ফেরেশতাকে জিজ্ঞেস করবে, ফেরেশতা কও আমার বান্দার শুক্রবারের 2 রাকাত কই? ফেরেশতা বলবে আল্লাহ ওযু আছিল, ফরজ গোসল আদায়, হ্যাঁ ফরজ গোসল কি হয় নাই, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। যখন গোসল ফরজ হয়, বীর্যপাত হয়, তো নাকের নরম জায়গায় কিভাবে পানি পৌঁছায় জানি তো না। লক্ষ লক্ষ আপনি জেনারেল শিক্ষিত ছেলে মেয়েকে আল্লাহ মাফ করুন জিজ্ঞেস করে দেখেন, বলো বাবা তুমি কও, নাকের নরম জায়গায়, প্রত্যেক মানুষের নাকের 2 অংশ, এক অংশ শক্ত জায়গা, এক অংশ নরম জায়গা, এইভাবে বাঁকা হয় যে এদ্দুরে বলে নরম জায়গা, এই পর্যন্ত পানি পৌঁছাইতে হয়। পানি নিয়ে নিঃশ্বাস বন্ধ করে নাকের কাছে নিলে হাতের কোষে হালকা টান দিলেই নাকের নরম জায়গা পর্যন্ত পানি চলে যায়, অটোমেটিক চলে যায়, এনে এনে ঝাঁজ লাগে হালকা, বুঝাই যায়। এটা তো জানে না অসংখ্য মানুষ, এবং ওই গুরুত্ব দিয়ে সে তো পানি পৌঁছায় না। অজুর মধ্যে নাকে পানি দেওয়া সুন্নত,
কিন্তু ফরজ গোসলের সময় নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। এখন ফরজ আদায় না হলে আপনারে যদি বঙ্গোপসাগরে নিয়া আপনার স্পিড বোটে করে মাঝখানে নিয়া এরপরে সুবানি দেয় যে আপনারে বঙ্গোপসাগরে গোসল করাইছে, তারপরও আপনি কি হবেন না? নাজাফত আর তাহারাত এক কথা নয়, পরিচ্ছন্নতা আর পবিত্রতা এক কথা নয়। পরিচ্ছন্ন হতে পারে সাবান ডল্লা, পরিচ্ছন্ন হইতে পারে অন্য কোনো ভাবে, কিন্তু পবিত্রতা অর্জন হয় শুধুই ইসলাম সম্মত পদ্ধতিতে। কোরআন বিহীন, রাসূলুল্লাহর তরিকা বিহীন কি হইতে পারে না? তাহারাত হইতে পারে না রে বন্ধু। গাতে আপনি মনে করেন সাবানের গ্যারান কর, সেন্টের গ্রান কয়, কিন্তু এটা পরিচ্ছন্ন হইতে পারে, পবিত্র হয় না। আর পবিত্রতা বিহীন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের প্রথম হাদিস, নবীজি ইরশাদ করেছেন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। তাহলে আপনি শুক্রবারের 2 রাকাতে কি আর শনিবারের 4 রাকাত কি? কথা বলেন না কেন? আপনার তো কি নাই, শরীরে নাপাক, তো ফেরেশতা কি দিয়ে লিখবে? কথা বুঝছেন না কথা? এবার বুঝছেন? দিন সম্পর্কে জানা উচিত। কথা বলেন না কেন? জানা উচিত কিনা বলেন? হিসাব ছাড়া আপনি আলেম আছে জিজ্ঞেস করেন, যত ওলামাদের পরিষদ, আপনি জিজ্ঞেস করেন, হিসাব ছাড়া কেউ যদি 1 কোটি টাকাও দান করে, কিন্তু তার উপরে যে ফরজকৃত যাকাত, যেটা শরীয়তে ফরজ, এটা 1 টাকাও আদায় হবে না। ওটা দান তো দান, কিন্তু যাকাত হিসাব করতে হবে কিনা বলেন? হিসাব করতে হবে, আপনাকে হিসাব বের করতে হবে। আপনি আপনার মন মতো করলে হবে। আপনি আমার জিজ্ঞাসা হইছে, আচ্ছা বলে হুজুর, আচ্ছা পরিষ্কার কথা কন, নামাজ 4 রাকাত, সেজদা কয়টা মোট? 8টা, রুকু কয়টা? 60টা। আচ্ছা, তো আপনি 8টা সেজদা 4টা রুকু বুঝ পাইলেই তো হইছে। তো আমি এবারে সেজদা দেওয়ান লাইছি, এবার 8টা এক লগে দিয়ে যে হুজুর একটা বুঝ পাইলেন তো, এবার রুকু 60টা মারো একসাথে, রুকু হয়েছে তো? নামাজ হয়েছে তো? ওরার ডিম হয়েছে, কিচ্ছু হয়নি। ঠিক কি না বলেন? তাহলে আপনার মন মতো হবে কি না? বাফ জাহালাত, অজ্ঞতা। ওলামাদের দরকার কেন? কেন যুগে যুগে আল্লাহ তাআলা ওলামা তৈরি করছেন? কেন তৈরি? বিশ্বাস করেন, আল্লাহর কসম, একদিন জমিনে মুসলমান ইমানদার মনে রাখবেন, ওলামায়ে কেরাম শূন্য হলে ইমান আমলের নিরাপত্তা, আখিরাতের পথ আপনাদের আমাদের কারোই মিলবে না। মিলবে না রে বাপ। ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে সফলতার মঞ্জিল, আখিরাতের সন্ধান, জান্নাতের পথ কেউ পাবে না, কেউ পাবে না কোনদিন। মোবাইল টিপ্পা আখিরাত মিলবে না, ফেসবুক টিপ্পা আখিরাত মিলবে না। আখিরাত মিলতে হবে ওলামায়ে কেরামের সান্নিধ্যে, ওলামায়ে কেরামের সোহবতে। ফাসআলু আহলাদ যিকরি ফানজুরুনা, আল্লাহ বলে নাই ফানজুরু, তোমরা কিতাবে দেখে নাও শুধু, না না, ফাসআলু আহলাদ যিকরি, জীবন্ত জীবিত কোন ওলামা, আমার শরণওয়ালা, আমার মুত্তাকি আল্লাহওয়ালা কোন আলেম থেকে, ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা যা জানো না তা জিজ্ঞেস করে নাও, জিজ্ঞেস করে নাও। নবীজি জিজ্ঞেস করছে, বলছে, ইন্নামা শিফাউল আইয়্যি আস-সুআল, নিশ্চয়ই অজ্ঞতার, না জানার চিকিৎসা আলেমে দ্বীন, জাননেওয়ালার কাছে জিজ্ঞেস করে নাও। আপনাদের জন্য অসাধারণ নাম নির্বাচন করছে ছেলেরা, নওজোয়ান আলেমরা, সাবিলুস সালাম ওলামা পুরুষ, একেবারেই তো অনেক সুন্দর নাম। এই নাম আমি তো আর দেখি নাই কোনো সময়। শান্তির পথ এটা, আলহামদুলিল্লাহ। তরুণ আলেম, নওজোয়ান আলেম আপনাদেরকে নিয়ে ফিকির করছে, ভাবতেছে, ছোট্ট হোক, অল্প হোক, সীমিত পরিসরে হোক, কিন্তু ইখলাস ও তাকওয়া থাকলে একদিন আগায় যাবে, কোনো সন্দেহ নেই। এই মাওলানা মামুনুর রশিদ আমার আগে, মূলত তার পেরেশানির কারণেই আসা,
যথেষ্ট পেরেশানি, বাকিদের সাথেও আমার কম বেশি পরিচয় আছে। সবাই ফিকির করেন, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ফিকিরকে কবুল করে নেন।